हाय फ्रेंड्स, गुड मर्निंग। आज के आमी रान्नाघर থেকেই তোমাদের ব্লগিংটা শুরু করছি। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রচণ্ড ধূপ, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। আমার ঘরে একদম সূর্যের রশ্মি চলে আসে। এটা একটু ভাজা ভাজা হোক। আলুগুলো মোটামুটি হয়ে গেছে। এবার আমি এই ডিমের কুসুমটা দিয়ে দিলাম। দেখো বন্ধু, এটার মধ্যে এবারে এই আলুগুলো দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ডিমটাও দিয়ে দিয়েছি, দেখো দেখা যাচ্ছে। এবারে এই চাউমিনগুলো দিই। বন্ধু, এই পরিবেশে বাইরে প্রচুর সাউন্ড, কারণ হচ্ছে আশেপাশে প্রচুর লোকাল ঘর আছে, তো তারা সকালবেলা হলে জামা কাপড় কাচে, মানে তাদের সাইডটা হচ্ছে এই সাইডটা, বাইরের দিকটা, সেই জন্য এখানে প্রচুর সাউন্ড হয়। তারপরে মুরগি আছে, মুরগির আওয়াজ, কুকুর আছে, কুকুরের আওয়াজ, সব কিছুই শোনা যায়। আমি একটু রান্না করি আর বারবার একটু মোছার অভ্যাস আছে আমার। ব্যাস হয়ে গেল আমার চাউমিনটা। আমি কিন্তু চাউমিনটা খুব অল্প তেলে রান্না করলাম। একদিকে চাউমিন হচ্ছে। আচ্ছা, এদিকে দেখো আমি কেটে নিয়েছি শুক্তো বানাবো। সজনে ডাঁটা, গাজর, আলু, উচ্ছেগুলো একটু ছোট ছোট করে কেটেছি, নাহলে এখানে উচ্ছে না ভীষণ সেদ্ধ হতে সময় লাগে। একটু বিট আছে, এই দিয়ে আজকে কাঁচকলা দেবো না, আজকে প্লেন এটা দিয়ে শুক্তো করব। আর একটা সবজি বানাবো, সেটা হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে রসা। আর এটাই চাউমিনের প্যাকেটের সাথে পেয়েছি, এটাই চাউমিনে একটু দেবো, ওই সবজির মধ্যে একটু দেবো। অল্প একটু চাউমিনে অল্পই আছে, এই অল্প একটুখানি আছে, আর একটুখানি রেখে দিলাম। আমি না চাউমিনে অন্য কোনো মশলা দিতে ঠিক একটা পছন্দ করি না, সেই জন্য বেশি দিলাম না। আমার চাউমিন একটু প্লেন এরকম আলু দিয়ে ভাজা ভাজা চাউমিন হবে, ভালো লাগবে। কাঁচা লঙ্কা দেবো, এই দেখো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু। এর উপরে শসা পেঁয়াজ ছড়িয়ে তারপরে চাউমিনটা খাওয়া হবে। তো চলো বন্ধু, নেক্সট রেসিপিতে আসছি। ফ্রেন্ডস, এই দেখো, এই সকালে আমার হাজব্যান্ড এটা খেয়েই এখন ডিউটি যাবে, তারপরে আবার দুপুরে খেতে আসে, সে দুপুরে রান্না করব। এখন আমি চাউমিনটা এভাবে তাকে সাজিয়ে দিলাম, একটু করে খেতে বসবে। বন্ধুরা, আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার আমি প্রথমে কড়াইতে এই পনিরটা এনে রেখেছিলাম, বেশ কয়েকদিন হয়েছে, পনিরটাকে একটু ভেজে নেব। তোমাদেরকে বললাম না ফুলকপির সবজি করব, তো ফুলকপির সবজির মধ্যে পনিরটা একটু দিয়ে দেবো।
কিন্তু গোটা পনিরটাকে পুরো ভেজে নিই, তারপরে আমি এগুলোকে টুকরো টুকরো করি। আমি টুকরো টুকরো করে ভাজি না, টুকরো করে ভাজতে গেলে না পুরো লেগে যায়, কেমন একটা হয়ে যায়। ওই জন্য গোটা পনিরটাকে ভেজে নিই নুন হলুদ দিয়ে। তো চলো এখন আমি পনিরটাকে একটু ভেজে নিই পিট পিট করে লাল লাল করে। পনিরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, প্রেশারে না আমি ভুট্টা সেদ্ধ দিয়েছিলাম, সেদিন সাগরপাড় থেকে ভুট্টা নিয়ে এসেছিলাম, তো ভুট্টাগুলো সেদ্ধ দিয়েছিলাম। এখান থেকে কিছুটা ভুট্টো আমি শুক্তোর মধ্যে দেব। ভুট্টাগুলো সেদ্ধ করাতে এত সুন্দর গন্ধ ছাড়ছে। আমি ভুট্টা পুড়িয়ে খেতে পারি না, সেই জন্য আমি একটু সেদ্ধ দিই নুন দিয়ে, আর বেশ সফট হয়ে যায়, তারপরে এগুলো খাওয়া যায় ভালো করে। এই দেখো এইটুকু ভুট্টা আমি দিয়ে দেবো এই শুক্তোটা। সেদ্ধ করাই আছে, বেশি সময় লাগবে না। এই শুক্তোটা থেকে খুব সুন্দর গন্ধ উঠেছে বন্ধুরা, কারণ কি বলতো রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিয়েছি তো, সেই জন্য। দেখো বন্ধুরা, শুক্তোটা প্রায় হয়ে গেছে। যেহেতু আজকে শুক্তোর মধ্যে কোনো সর্ষে বাটা পোস্ত বাটা কিচ্ছু দিইনি, তাই আমি এর মধ্যে একটুখানি দুধ দেব। অল্প একটু দুধ দিলাম, শুক্তোটা খুব অল্প, তাহলে একটু টেস্টটা ভালো হয়ে যায়। বড়ি ছিল, আমি ভুলে গেছি বড়িটা দিতে। দুধটা দেওয়ার পরে একটু ফুটতে দেবো। চলো ততক্ষণে চালটা ধুয়ে ফেলি। একটু ভেজানো থাক। এই জলটা কিন্তু আমি ফেলে দেবো, এই জলটা দিয়ে আমি বসাবো না, আমি ভালো ফিল্টারের জল দিয়ে চাল বসাবো। দেখো শুক্তো আমার রেডি। গ্যাসটা অফ করে দিলাম। শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম। এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আমি ব্যবহার করি বন্ধুরা, এই ঘিটা আমি কলকাতা থেকে অনলাইনে আনাই, খুব দাম গো, ওই জন্য খুব হিসেব করে করে ব্যবহার করি, আমি সব কিছুতে দেই না, কারণ আমি একটু ঘি ভাত খেতে ভালোবাসি, ঘি ভাত বেগুন ভাজা, সেই জন্য এই ঘিটা আনাই।
এই যে আমার শুক্তোটা রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে, বিট দেওয়াতে একটু লালচে লালচে হয়েছে। তো চলো এটা রেখে আসি টেবিলে। বন্ধুরা কড়াইটা আমি আবার ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি আবার একটু ফুলকপির সবজি বসাবো। আমি যখনই যে সবজিটা রান্না করি না কেন আমি কিন্তু কড়াই বারবার ধুয়েই নিই। এই যে জলটা ফেলে দিলাম, একদিকে ভাত চাপিয়ে দেব। এই যে আমার হাঁড়ি আমাদের দুজনের। ভাতটা ছোট গ্যাসে বসিয়ে দিলাম, আর এদিকে কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে কড়াইটার মধ্যে আমি একটু ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। এমনকি বন্ধু আমি খুন্তিটাও কিন্তু ধুয়ে নিই, প্রতিটা রান্নার পরে খুন্তিটাও ধুয়ে নিই। আমার কেন জানি মনে হয় একটা রান্নার গন্ধ আরেকটা রান্নার মধ্যে চলে যাবে, সেই জন্য আমি খুন্তি কড়াই সব ধুয়ে দিই। আমার এখানে তো বেশি বাসন নেই, ওই জন্য অনেকগুলো বাসন জড়াতে পারি না, জড়ালে তো আমাকেই দিতে হবে, এখানে কাজের লোক কাজতে থাকলে। সেই জন্য যতটা পারি ধুয়ে 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 পরিষ্কার করে করে রান্না করি। তো চলো ফুলকপিটা হতে থাক। আবার বেসিনে দুটো বাসন আছে। ফুলকপিটা এরকম একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার এর মধ্যে আমি আলুগুলোকে একটু আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি এর মধ্যে আলুটাকে আর তুলবো না, এটার মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দেবো। বন্ধুরা এই যে আমি একটু এলাচ
এই ছোট এক টুকরো দারচিনি আর একটা লবঙ্গ দেব। এই 3টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এবার এই পেঁয়াজ আর লঙ্কাটাও দিয়ে দেবো। অসভ্যতা করলে এই ঢাকনাটা আমার সাথে। এবার আলু পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা হোক, ঢাকা দিয়ে দিলাম। তারপরে টমেটোটা দেবো। বন্ধুরা তোমরা দেখে নাও, আমার হাজব্যান্ড ডিউটি যাওয়ার আগে ও কিন্তু গোপালকে ভোগ লাগিয়ে গেছে। আজকে গোপালকে কিশমিশ আর জল দিয়ে ভোগ দিয়েছে। আর কালকে আমি শিব পুজো করেছিলাম, সেটা রয়েছে, সেটা আমি স্নান করে সমস্ত পরিষ্কার করে নেব। আমার ঘর মোছা হয়ে গেছে, সকালবেলা আমি ঠাকুর ঘর মুছে সমস্ত পরিষ্কার করে দিয়ে গেছি, কেননা ও রোজই গোপালকে ভোগ লাগিয়ে যায় সকালবেলার। তো চলো, রান্নাটা এখনো বাকি আছে, দেখে নেওয়া যাক। পেঁয়াজগুলো একটু সফট হয়ে গেছে আর আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে প্রায়। এবার আমি এই যে চাউমিনের সাথে পেয়েছিলাম মশলাটা, সেটা একটু দেব। অল্পই একটু আছে, বেশি নেই। চাউমিনে দিয়েছিলাম, বেশ ভালোই টেস্ট দেখলাম। আমি তো এটা এখানেই পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে, তো এই চাউমিনটা আনবো এবার থেকে। আর এই টমেটোটাকে কেটে দেব। ধুয়ে রেখেছি কিন্তু আমি টমেটোটা। এবার থেকে আমার চ্যানেলে বন্ধুরা প্রায় রোজ দিনই আমি চেষ্টা করব ব্লগ দেওয়ার। ব্লগ না দিলেও আমি শর্টস ভিডিও তো দেবই, এবং আমার রান্নার রেসিপিগুলোও থাকবে। আমি রোজ কি রান্না করব এবং কিভাবে করব। আমি খুব কম তেল মশলায় রান্না করি, তো সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আসবো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। ব্যাস, তবেই না তোমরা আমার বন্ধু। আর এই যে বলেছিলাম, কর্ণাটক থেকে আমার এক বান্ধবী আমার জন্য মশলা বানিয়ে দিয়েছে। এটা এখন ছোট ডাব্বায় রেখেছে, আমাকে 1 ডাব্বা দিয়েছে, বড় ডাব্বা, প্রায় 1 কেজির কাছাকাছি মশলা। ওই মশলাটা আমার প্রায় 6-7 মাস তো চলেই যাবে, বেশি যাবে, কারণ এটা খুব ঝাল তীখা তীখা মশলা। এই দেখো বন্ধুরা, আমি একটুখানি দিলাম এটার মধ্যে। এটা খুব বেশি দিতে লাগে না, ওরা অনেকটা খায় সাম্বারে দিয়ে, মাটনের মধ্যে দিয়ে, চিকেনের মধ্যে দিয়ে, কিন্তু না আমার স্ট্রং, ফ্লেভারটা খুব স্ট্রং। আর এত ঝাল বন্ধুরা, আমার একদম ভালো লাগে না এই মশলাটা বেশি বেশি দিয়ে খেতে। ওরা এইটুকু তরকারিতে না হলেও এই স্পুনটা পুরো ভরে ভরে 2 থেকে 3 স্পুন দিত। এবার ফুলকপিগুলোও আমি দিয়ে দেব। আর পনিরটাকে টুকরো করে নিই, পনিরগুলোকেও দেবো। তেল তো হাতটা ঠিক করে গেছে। আমার কিন্তু খুব হাত ধোয়ার বাই। সরি। আমার কর্ণাটকের বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছে তোমার এখানে এসে ভাল লাগছে।
হ্যাঁ ভালো লাগছে, এখানকার পরিবেশও অন্যরকম। এখানে কিছুটা কলকাতার ভাইব পাওয়া যায়, কারণ হচ্ছে এখানে সবজিপাতিও অনেক রকমের পাওয়া যায়। আমরা তো বাঙালিরা একটু সবজি খেতে ভালোই বাসি। মাছও পাওয়া যায়, মাছ তবে অন্ধ্রের মাছ তো জানোই বিখ্যাত। তাছাড়া সমুদ্রের অনেক রকমের মাছ পাওয়া যায়। আমরা মাছ খুব একটা খাই না, কারণ আমাদের একটু না খেতে খেতে না গন্ধ লাগে মাছ। চিকেনটা হয় সানডে করে, আমরা মটন যেহেতু খাই না, শুধু চিকেনটা হয়। আর আমাদের বেশিরভাগ দিনই নিরামিষ সবজি আর ডিমটা হয়। ডিমটা কমন, সব কিছুর মধ্যে ডিমটা থাকে। বন্ধুরা, এই দুটো বড় পিস পনির আমি রেখে দিলাম, কারণ কালকে এগরোল বানাবো, তার মধ্যে এই দুটো পনির দেবো, সেই জন্য। এটা আলাদা করে আমি তুলে রাখবো। দেখো এই টিফিন বক্সে এই বাটিটা কিন্তু আমি নষ্ট করবো না, এটার মধ্যে যে তো তেল মশলা সব লেগে আছে, এটার মধ্যেই আমি এই সবজিটাকে রাখি। টমেটোটা দেখো গলে গেছে খুব সুন্দর। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখেছো তো বন্ধুরা, আমি কিন্তু খুব একটা মশলা দিই না, আদা বাটা, জিরে বাটা। আমি রেগুলার আদা বাটা ইউজ করি না, আমার ভালো লাগে না সব তরকারিতে। আমি কিন্তু আদা 15 দিনের জন্য বেটে ফ্রিজে রেখে দিই। তবু কিন্তু আমি ওরকম ভেবো না যে আদা বাটতে হবে বলে কষ্ট তাই দিচ্ছি না, না, আমার সব কিছু রেডি করাই আছে। কিন্তু আমি সব তরকারিতে সব মশলা পছন্দ করি না। আচ্ছা বন্ধুরা, কথা বলতে বলতে তো জলটা দিয়ে দিয়েছি। এটা ফোটার আগে একটু হলুদ দিলাম। হলুদটা দিয়েছিলাম খুব অল্প তখন তেলের উপরে। আর এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পনির তো, পনিরে একটু নুন টুন না ঢুকলে ভাল লাগে না। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ফুটতে থাকুক ওটা, ততক্ষণে আমি অন্য কাজগুলো সেরে নিই। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে বন্ধুরা। চলো ভাতটাকে গড় দিয়ে দেবো। আর তরকারিটার থেকেও সুঘ্রাণ বেরোতে শুরু করেছে। দেখো তরকারিটাও সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আলু টালু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা একটু ভেঙে দিলাম, যদিও গাঢ়ই হয়ে যায় সবজিটা। চলো বেড়ে নিই, গ্যাসটা অফ করে দিলাম। এবার এর উপরে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবো।
এটাতে আর ঘি গরম মশলা দেবো না। ধনে পাতা নেই, আমি একটু ধনে পাতাটা কিন্তু কমই ইউজ করি, আমার ভালো লাগে না ঠিক ধনে পাতাটা সব কিছু। আমি ধনে পাতার চাটনি খেতে খুব ভালোবাসি। এবার একটু কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। এই বক্সটা ঢাকা এটা দিয়ে দেবো। তো এবারে এটাকে আমি টেবিলে রেখে আসবো। চলো বন্ধুরা, আজকের মতো এখানে রাখছি, আবার পরে স্নান টান করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। আজকে আমাদের রান্না হয়েছে, এটা দেখো, প্রথমে করেছি স্যালাড, শসা, বিট, গাজর, টমেটো, পেঁয়াজ, ভুট্টা সেদ্ধ। আর এটা হচ্ছে শুক্তো, শুক্তোটার মধ্যে আমি সব রকম সবজি দিয়ে শুক্তো বানিয়েছি। আর এটা হচ্ছে ফুলকপি আলু পনিরের তরকারি। তো আজকে আমাদের এই দুপুরের মেনু। তারপরে আমরা আবার বিকেল থেকে তোমাকে দেখাবো। হাই ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা। তো দুপুরে রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আসলে কালকে তো উপোস ছিল, খুব টায়ার্ড লাগছিল, তাই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন আমি চা বসিয়েছি, চা করব। এই দেখো বিকেলে আমাদের পরিবেশটা আমার রান্নাঘর থেকে। অনেক দূর পর্যন্ত দেখা যায় রান্নাঘরে দাঁড়ালে, দুধটা বন্ধ আছে। আর এই দেখো আমি চায়ের জল বসিয়েছি। প্রত্যেক দিন আমি একটু লিকার চা খাই, আজকে ভাবছি কি খাবো, না লিকার চাই করি। তো বন্ধুরা এখন আমি একটু লিকার চা করব। অ্যাকচুয়ালি এটা কাপে দেওয়ার নিয়ম, তো আমি এটাকে কাপে দেই না, আমি এইভাবে এটাকে দিয়ে একটু ফুটিয়ে নিই। আর কাপে দেব আমি এই জন্য একটুখানি গুড় দেবো। আমি খুব বেশি একটা মিষ্টি খাই না, চিনি তো খাই না, আমার একদম চিনি চলে না, গুড় খাই, কিন্তু গুড়টাও খুব অল্প। আর এখানে একটা লেমনের ডিটক্স আছে, ডিটক্স ড্রপ, এটা আমি নেই। এটা অ্যাকচুয়ালি আনিয়েছিলাম আমি অনলাইনে অন্য একটা সংস্থা থেকে, তো তারা ঠিকভাবে আমাকে ডেলিভারি দিতে পারেনি এবং তাদের বিহেভিয়ারটার জন্য আমাকে এটা স্টপ করে দিতে হয়েছে। কিন্তু এই ডিটক্সটা কোনো উপকার হয়নি, খেতে ভাল লাগে সত্যি কথা বলতে। এই দেখো বন্ধুরা, লিকারটা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম, বাকিটুকু আমি এইভাবেই রেখে দেবো। আবার আমার হাজব্যান্ড আসলে যখন চা করব তখন আমি ওটার মধ্যে চা পাতা দিয়ে ফুটিয়ে দুধ চা করব। এই যে 2 ফোঁটা দিলাম, খুব সুন্দর একটা লেমনের স্মেল আসে। আর সর্দি কাশি হলে ভালো, কিন্তু ওই যেটা বলেছিল রোগা হয়ে যাব, ফ্যাট কমে যাবে বা পেটের প্রবলেম সেরে যায় তা না। তো চলো বন্ধুরা, এবারে এই চাটা একটু বসে বসে আরাম করে খেয়ে নিই।